আমি এভাবে কাজ করতে পারবো না, পদত্যাগের কথা ভাবছি, ডক্টর ইউনূসের আবেগঘন মন্তব্য। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে স্ট্যাটাসটি ছিল ব্যক্তিগত, ফয়েজ আহমেদ। ডিসেম্বর থেকে জুনে নির্বাচন সময়সীমা অতিক্রমের সুযোগ নেই উপদেষ্টা রিজওয়ানা। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের রেমিটেন্সে ৫% কর বসানোর বিল হাউসে পাস, প্রবাসীদের উদ্বেগ। ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না, শেহবাজ শরীফ। এবং নেইমারের মাঠে ফেরার দিনে সান্তোসের বিদায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। সাথে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই বিষয়ে অনির্ধারিত আলোচনায় মত দেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি যদি কাজই করতে না পারি তাহলে আমার দায়িত্বে থাকা অর্থহীন। বৈঠক শেষে সন্ধ্যায় তার সাথে দেখা করতে যান জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নাহিদ বিবিসিকে জানান, স্যার পদত্যাগের বিষয়টি ভাবছেন। তিনি আরও বলেন, আমরা তাকে শক্ত থাকার অনুরোধ করেছি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। একই দিন বিএনপি উপদেষ্টা পরিষদ ছোট করার এবং কয়েকজন উপদেষ্টার অপসারণও দাবি করে। এনসিপি ও জামায়াতে ইসলামী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না করার ঘোষণাও দেয়। সরকারি সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূস উপদেষ্টাদের জানান, বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনই আমার অঙ্গীকার। তা পূরণ না হলে পদে থাকার মানেই হয় না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি তার নিজস্ব মতামত ছিল বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে একটি নতুন ফেসবুক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন এবং আগের স্ট্যাটাসটি মুছে ফেলেন। ফয়েজ তার পোস্টে লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে। এর আগে বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে জানিয়েছিলেন, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। এই প্রেক্ষাপটে ফয়েজ আহমেদ শুক্রবার দুপুরে ফেসবুকে লিখেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, তার ক্ষমতার প্রয়োজন নেই, তবে দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাকে প্রয়োজন। তিনি আরো বলেন, নির্বাচন এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুন। এই সময়ের একদিনও এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন নিয়ে অন্য কোনো আলোচনারও প্রয়োজন নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কিছু বলার থাকে সেটা স্যারের কাছ থেকেই শুনবেন। চাপ প্রসঙ্গে রিজওয়ানা হাসান জানিয়েছেন, আমাদের মূল চাপ হচ্ছে পারফরমেন্স, জনগণের প্রত্যাশা পূরণ করছি কিনা, রাস্তার প্রতিবন্ধকতা সহ কিছু সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। অনুষ্ঠানে তিনি আরও জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী থেকে কার্যক্রম শুরু হবে। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে গারদের ভূমি সমস্যার সমাধান ও মামলা প্রত্যাহার কার্যক্রম 24 মে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। হামলার শিকাররা হচ্ছেন গাড়ি চালক ফিরোজ মিয়া, মালিক খলিল মিয়া এবং নিহতের স্বজন রাসেল, সালেক, নাহিদ, আলমগীর, সালাউদ্দিন, আলেয়া বেগম এবং আলী নওয়াজ। জানা যায়, ঢাকা আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সফদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে মুকবুলপুর গ্রামের বাড়িতে নেওয়ার পথে ডাকাতরা সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। তারা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের বেধড়ক মারধর করে, ভাঙচুর চালায় অ্যাম্বুলেন্স এবং ছিনিয়ে নেয় অর্ধলক্ষাধিক টাকা এবং প্রায় 10টি মোবাইল। এমনকি মৃত ব্যক্তির দেহ আঘাত করে তারা। এই ঘটনায় ভুক্তভোগী আলমগীর মিয়া বলেন, টাকা মোবাইল নেওয়া দুঃখজনক হলেও সহ্য করা যায়, কিন্তু আমার মৃত বাবার লাশেও যারা হামলা করেছে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানান, এলাকাটি অপরাধপ্রবণ, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম এক চিঠিতে বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন প্রত্যাহারের ঘোষণা দেন। এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ৬৭০০ আন্তর্জাতিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ একে বেআইনি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এবং আইনি লড়াইয়ের ঘোষণাও দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির দাবি, এই পদক্ষেপ হার্ভার্ড ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য ক্ষতিকর। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের জন্য বৈরী পরিবেশ তৈরি করেছে, হামাসপন্থী সহানুভূতি উস্কে দিয়েছে এবং সরকারের চাহিদা অনুযায়ী তথ্য দেয়নি। চতুর্থ বর্ষের শিক্ষার্থী অ্যালিস গোইয়ের বলেন, বিদেশি বন্ধুরা আতঙ্কে রয়েছে, কেউ জানে না কি হবে। এর আগে এপ্রিলেও হার্ভার্ডকে সরকারিভাবে হুঁশিয়ার করা হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর 7% বিদেশি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে হার্ভার্ড শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না, বরং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈশ্বিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়বে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বিদেশি অর্থ পাঠানোর উপর 5% কর আরোপের প্রস্তাবিত বিল কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। এখন সিনেটে পাশ হলে এটি আইনে পরিণত হবে। বিলটি পাশ হওয়ায় বৈধ পথে অর্থ পাঠানো কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের এই মেগা বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার 215 বনাম 214 ভোটে হাউসে পাশ হয়। বিলটিতে কর আরোপের পাশাপাশি জাতীয় ব্যয় কমিয়ে রাজস্ব বৃদ্ধির নানা ধরনের প্রস্তাব করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে রেমিটেন্সে কর আরোপের মাধ্যমে অভিবাসন নিয়ন্ত্রণ ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য। প্রস্তাবিত 5% করের আওতায় পড়বেন মার্কিন নাগরিক ছাড়াও H-1B, F-1 ভিসাধারী এবং গ্রিন কার্ডধারীরা। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা বিপাকে পড়বেন। তাদের পরিবারে অর্থ পাঠাতে হবে অতিরিক্ত খরচে। হাউস স্পিকার মাইক জনসন বলেন, এই বিল যুক্তরাষ্ট্রের কর নীতি এবং অভিবাসন ব্যবস্থায় নতুন পরিবর্তন আনবে। বিলটি নিয়ে এখন প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর মার্ফি ক্যানিয়ন এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা 6 জন যাত্রী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেড শাপিরো রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য বলছে, শাপিরোর প্রতিষ্ঠান সাম 41, স্টোরি অফ দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইল এর মতো জনপ্রিয় রক ব্যান্ডের সঙ্গে যুক্ত। দুর্ঘটনার শিকার হতে পারেন দ্য ডেভিল ওয়েসার্স প্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসন। বিমানটি সান দিয়েগোর মন্টোগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বুধবার রাত 3:45 বিধ্বস্ত হয়। সেসেনা 550 সাস্টেইন মডেলের এই বিমানটি একটি আবাসিক বাড়ির উপর আছড়ে পড়ে। এতে একটি বাড়ি ধ্বংস হয় এবং অন্তত 10 জন ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিউ ইয়র্কের তেতারবো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কানসাসে 1 ঘন্টা বিরতির পর সান দিয়েগোর দিকে যাচ্ছিল। এটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন এবং 1985 সালে তৈরি। সাউন্ড ট্যালেন্ট গ্রুপ জানিয়েছে, দুর্ঘটনায় তারা শাপিরো সহ 3 জন কর্মচারী হারিয়েছেন। মৃতদের পরিচয় এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। 21 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত স্টেট ডিপার্টমেন্টের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার দাবি এবং দলটির নেতাদের বিনা কারণে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ এবং সহসভাপতি সোলেমান আলী। কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে কমিউনিটি সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্ট ও মিলেনিয়াম টিভির প্রতিনিধি শার্লি ফিলিপস। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীর ইস্যু ঘিরে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সাফল্যকে ঐতিহাসিক পরাজয় বলে অভিহিত করেছেন ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরাজয় ভারত কোনোদিন ভুলতে পারবে না। শুক্রবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে যুদ্ধে শহীদদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই সকল কথা বলেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সীমান্তে পাল্টা হামলায় পাকিস্তান ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করে এবং বেশ কয়েকটি স্থানে হামলা চালায়। এরপরই সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, যা দেশটির সর্বোচ্চ সামরিক পদ। শেহবাজ বলেন, আজ পাকিস্তানের জন্য গর্বের দিন। আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রু পক্ষের ভিতরে ঢুকে জবাব দিয়েছে। খুব অল্প সময়ে আগ্রাসনকারীদের পরাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিজয় প্রমাণ করেছে এক অহংকারী শত্রুকে কৌশলে কিভাবে হারানো যায়। আমাদের ঐক্য, সাহস ও ঈমান চূড়ান্ত বিজয়ের পথে তৈরি করছে। ইনশাআল্লাহ একদিন কাশ্মীর হবে পাকিস্তানেরই অংশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি এক কঠিন সময় পার করছেন। 18 মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগ ছিল তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অর্থ সহায়তা করেছিলেন। এরপর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন অভিনেত্রী। মুক্তির পর 23 মে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত লেখেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম। বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছি এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসার অংশ হিসেবে বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে, এমনকি ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফ্রান্সের বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে আজ প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র আলী। তরুণ নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই 16 মিনিটের সিনেমাটি উপকূলের এক কিশোরের সাহসী কণ্ঠ ও প্রতিরোধের গল্প তুলে ধরেছে। আলী এর মূল চরিত্র এক কিশোর যে এমন এক সমাজে গান গাইতে চায় যেখানে নারী কণ্ঠে গান গাওয়া নিষিদ্ধ, কিন্তু এই কিশোর নিজের গলায় সেই গানের সুর ধরে লড়ে চলে সমাজের নিয়মের বিপরীতে। তার এই চেষ্টাই ফুটে উঠেছে চলচ্চিত্রে। প্রদর্শনীর পরপরই দীর্ঘ করতালির মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছেন আলীকে। কানের করিডোরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। পরিচালক আদনান আল রাজীব বলেন, আমি বিশ্বাস করি সত্য কথা বললে তা সবাই বুঝতে পারে, ভাষা সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে। এটি বাংলাদেশের পক্ষে কান উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথম অফিসিয়াল নির্বাচিত চলচ্চিত্র। পুরস্কার ঘোষণা হবে আগামী 25 মে। আলী জয়ী হোক বা না হোক, এই অর্জন ইতিমধ্যেই বাংলাদেশের জন্য এক গর্বিত অধ্যায়। কানের বিশাল পর্দায় আজ যেন বাংলাদেশেরই একখণ্ড চেতনা ভেসে উঠল। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে স্বপ্ন ভাঙল সান্তোসের। সিআরবির বিপক্ষে দ্বিতীয় লিগে গোলশূন্য ড্র শেষে ট্রাইব্রেকারে 5-4 ব্যবধানে হেরে বিদায় নিল দলটি। আর নেইমারের প্রত্যাবর্তনও রং হারালো। দীর্ঘ ইনজুরি কাটিয়ে বেলা হরিজন্তের ম্যাচে বেঞ্চে ছিলেন ব্রাজিলিয়ান সেন্সেশন। 66 মিনিটে কোচ ক্লেবার হাভিয়েরার ডাক পেয়ে মাঠে নামেন। প্রথম শটে স্পট কিক গোল করেন, তবে দলের ভাগ্য ফেরাতে পারলেন না। প্রথম লিগেও জয় না পাওয়ায় শেষ 8-এর টিকিট হাতছাড়া হয়। ম্যাচ শেষে হতাশ নেইমার বললেন, 20 মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি, কিন্তু সবকিছু একা সম্ভব নয়। এখান থেকে উঠে দাঁড়াতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। 30 জুন সান্তোসের সঙ্গে তার স্বল্পমেয়াদী চুক্তি শেষ হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে উত্তর দিলেন, এখনও সিদ্ধান্ত নেইনি। বিদায়ের ক্ষত মারিয়ে হোটেল ছাড়ার সময়ও ভক্ত উন্মাদনা কমেনি। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়লেও নেইমারের হাত নাড়িয়ে ভক্তদের ভালোবাসা ফিরিয়ে দেন। ফলে নেইমারের ঘরের মাঠে ফেরা স্মৃতি হয়ে রইল এক নিষ্প্রভ ড্র ও রূপকথাহীন বিদায়। আর সান্তোসকে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে ভাবতে হচ্ছে নায়কহীন ভবিষ্যতের। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। আমি এভাবে কাজ করতে পারবো না, পদত্যাগের কথা ভাবছি, ডক্টর ইউনূসের আবেগঘন মন্তব্য। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে স্ট্যাটাসটি ছিল ব্যক্তিগত, ফয়েজ আহমেদ। ডিসেম্বর থেকে জুনে নির্বাচন সময়সীমা অতিক্রমের সুযোগ নেই উপদেষ্টা রিজওয়ানা। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের রেমিটেন্সে 5% কর বসানোর বিল হাউসে পাস, প্রবাসীদের উদ্বেগ। ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না, শেহবাজ শরীফ। এবং নেইমারের মাঠে ফেরার দিনে সান্তোসের বিদায়। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে।
আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।